আমাকে রাজ্য সভাপতি সুব্রত বক্সি এইমাত্র ফোন করেছিলেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সি এইমাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা। আপনি পদত্যাগ করছেন? আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেবো, কালকে হাতে পদত্যাগ। এই যে পদত্যাগ করতে হচ্ছে, মানে এই পরিপ্রেক্ষিতটা বা এটা নিয়ে কি বলবেন? না, আমি এতে কোনো অনুতপ্ত নয়। আমি কালকে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি, সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি, তার জন্য আমি অনুতপ্ত। কিন্তু আমি পদত্যাগ করছি, আমি কোনো অনুতপ্ত নই। কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি, কিন্তু লড়াই আমার জারি থাকবে। আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার জন্যে আমি মন্ত্রিসভা থেকে কালকে পদত্যাগ করছি। এটা কি একটু বেশি দলীয় পদক্ষেপ হলো বলে মনে করছেন? না, তা জানি না, সেটা দল সিদ্ধান্ত নিয়েছে। দল যখন নিয়েছে নিশ্চিতভাবে তার উপরে তো কথা বলার, এবং আমাদের সর্বোচ্চ নেত্রী মুখ্যমন্ত্রী এবং তিনি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন, তিনি নির্দেশ দিয়েছেন, তার বাইরে আর কিছু হয়। আপনি নেক্সট পদক্ষেপ কি নিতে চলেছেন? আমি আমার পদক্ষেপ ওখানে অসহায় মানুষের যাতে ওরা কোনো বঞ্চিত না হয়, তার জন্যেই আমার লড়াই চলবে। আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও আমি ওই এলাকার জনপ্রতিনিধি এমএলএ থাকবো, আমার কিন্তু লড়াই চলবে ওখানে ওই অসহায় মানুষদের জন্য আমার লড়াই চলবেই। গতকাল আপনার সঙ্গে যখন যে কথোপকথনটা ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে আপনি বলছেন যে বন দপ্তরে বেশ কিছু দুর্নীতি রয়েছে, যেটা আপনি বিধানসভাতে তুলবেন। কি ধরনের দুর্নীতির তথ্য আছে আপনার কাছে? সেটা তো আজকে আপনাদের অনেক চ্যানেল গেছিল, আমি তো যাইনি আজকের। ওখানে স্পটে গিয়েছিল তাজপুরে, অনেক মিডিয়া গিয়েছিল। সে মিডিয়ার সামনে গ্রামবাসীরা বলেছে যে টাকা নিয়ে বন দপ্তরের লোকেরা টাকা নিয়ে দোকান নাকি বসিয়েছে। এটা গ্রামের মানুষ বলেছে, আমি বলিনি। গ্রামের মানুষরা মিডিয়ার কাছে বলেছে যে এই বন দপ্তরের লোকেরাই কখনো 5,000, কখনো 6,000, কখনো 7,000 টাকা নিয়ে আমাদের দোকান বসিয়েছে। তার মানে বন দপ্তরে দুর্নীতি হচ্ছে এবং আপনার কাছে সেই খবর ছিল, আপনি আগে মন্ত্রিসভায় জানাননি কেন, বা আপনি কি আগে কোনো পদক্ষেপ নিয়েছেন? আমি এর আগে আমার কোনো খবর ছিল না, আমি সেদিনকেই জেনেছি। আপনি ভিডিওতে বলছেন যে বন দপ্তরে একাধিক দুর্নীতি রয়েছে, যেগুলো আমরা ফাঁস করে দেব। সেটা তো কাঠের ব্যাপার বলেছিলাম। টাকার ব্যাপার বলিনি, টাকার ব্যাপারটা গ্রামের লোক বলেছে, আমি কাঠের ব্যাপারটা বলেছি। কাঠের অনেক কিছু কাঠ ওরা চেক করে। কাঠের ব্যাপারটা কাঠ অনেক সময় যেগুলো অকেজো কাঠ, শুকনো কাঠ সরকারি ঘরে আসার কথা, তা বিক্রি করে নিয়ম কানুন মেনে, পদ্ধতি মেনে সেগুলো বিক্রি করে যে টাকা পয়সা সরকারের কাছে জমা দেওয়া দরকার, সেক্ষেত্রে অব্যবস্থা আছে। অখিলবাবু, একটা বিষয়, এই যে দল এই সিদ্ধান্তটা করার সিদ্ধান্ত যেটা নিল, তার সঙ্গে কি আপনার তার আগে কি আপনার সঙ্গে কোনোভাবে দল কথা বলেছে যে কোন পরিপ্রেক্ষিতে আপনাকে বলতে হয়েছে, বা আপনি বলেছেন, বা আপনি কেন বলেছেন? দল কি এটা আপনার কাছে না, দল আমার কাছে জানতে চায়নি কি পরিস্থিতিতে হয়েছিল, কিছু জানতে চায়নি। শুধু সুব্রত বক্সি আমাকে বলেছেন গতকাল ঘটনাটা তিনি সারাক্ষণ ধরে টেলিভিশনে দেখেছেন, তিনি নির্দেশ দিয়েছেন, তাই আমি পদত্যাগ করে দিচ্ছি। আমি সে ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। আমাদের সর্বোচ্চ নেত্রী যেটা নেবেন সেটা, সেই নির্দেশটাই আমাদের কাছে। না, আমার কাছে না, আমার কাছে কি অপশন ছিল? কিছুই অপশন ছিল। আপনাকে বলা হয়েছিল ক্ষমা চান, অথবা না, এই কথা বলা হয়েছিল একটু বলবেন? না, আমাকে বলা হয়েছিল যে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে সুব্রত বক্সিকে বলেছে, সুব্রত বক্সি আমাকে টেলিফোনে বলেছে তোমাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলেছে। সেটা কবে বলেছে? আজকে এই 2:30-3টার সময়। আপনি কি আগামীকাল কি পদত্যাগ? হ্যাঁ, পদত্যাগ পত্র আমি লিখে ফেলেছি। পদত্যাগ পত্র দল থেকে আসার পরে আমি লিখে ফেলেছি, এবং সেটা আমি পদত্যাগ কালকেই মুখ্যমন্ত্রীর হাতে দিয়ে দেবো। কোথাও কি কঠোর সিদ্ধান্ত দল নিল, মানে এইরকম একটা বিষয়? না, সেটা দল যেভাবেই সিদ্ধান্ত নিবে সেটা তো আমাকে মেনে চলতে হবে। এটা কঠোর হলো কি নরম হলো দল বুঝবে, কিন্তু কঠোর হলে হবে। মানুষের পাশে আমি সবসময় আছি, এবং ওই অসহায় মানুষরা যাতে কোনোভাবে যারা বঞ্চিত না হয় সেসব ব্যাপারে আমি তাদের পাশে সবসময়। তৃণমূল কংগ্রেসের প্রথম দিনের সৈনিক, কংগ্রেসেরও একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনি রাজনীতি করেছেন। দীর্ঘ এত বছর রাজনীতি জীবনে
এতবারের বিধায়ক, এতবারের মন্ত্রী, তারপরে এই ধরনের সিদ্ধান্ত একটা কোথাও কিন্তু কষ্ট লাগে না, আমি তো দলের বাইরে নয়। আমি যতবারই এমএলএ হই না কেন, দল আমাকে টিকিট দিয়েছে, এমএলএ করেছে, মন্ত্রী করেছে, মুখ্যমন্ত্রী, তো তার বাইরে তো আমি কোনো যেতে পারি না। আমি নিশ্চিতভাবে সেই কথা আমি মেনে চলব। বললাম, একই কথা বললাম, আমার সাথে না দল আলোচনা করার এই ব্যাপারটাই, দল উপরে যারা করছে দল যা সিদ্ধান্ত নিয়েছে সেইভাবে আমার সাথে আলোচনা করতে হবে, এমন কোনো কথা না। আপনি কি কোনোভাবে অনুতপ্ত? না, আমি এই মন্ত্রিত্ব ছাড়ার ব্যাপারে আমি কোনো অনুতপ্ত না। আমি 1 সাল থেকে এমএলএ হয়েছি, 11 সাল, 16 সাল, 21 সাল, আমি মন্ত্রী হয়েছি 21 সাল। আমি মনে করি না যে এই মন্ত্রিত্ব ছাড়া, মন্ত্রিত্ব আমার কাছে এসব কোনো বড় কথা না। বড় কথা আমার এলাকার মানুষকে নিয়ে যতটুকু লড়াই করা দরকার, আমি আগামী দিনে আমার লড়াই চলবেই। আপনি গতকাল একটা বলেছিলেন যে বন দপ্তরের দুর্নীতির অনেক, এটা দুর্নীতির ব্যাপারটা আমি তো আপনাদের বলে দিয়েছি। আজকে যারা টিভি মিডিয়া গেছিল, চ্যানেল গেছিল, সংবাদ মাধ্যম গেছিল, সেখানে গ্রামের মানুষ বলেছে বন দপ্তরের কর্মীরা কিভাবে গ্রামের মানুষের কাছ থেকে টাকা নিয়ে দোকান বসিয়েছে, সেই দুর্নীতির কথা গ্রামের মানুষরা আপনাদের সংবাদ মাধ্যমে বলেছেন। সেটা আমার মুখ থেকে শুনে কোনো লাভ নেই। আপনার সামনে আনবেন আপনি কি দলের কাছে? সেটা পরিস্থিতির উপর নির্ভর করবে। বলছি, মুখ্যমন্ত্রীর সঙ্গে যেহেতু প্রশাসনিক তিনি এখন মুখ্যমন্ত্রী, তো এই পদত্যাগের কথা দলের থেকে বলাটা ঠিক নাকি সরকারের পক্ষ থেকে বলবে? না, আমাকে সুব্রত বক্সী বলেছে টেলিফোনে, তাকে হয়তো নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রী আমাকে এই কথাই বলেছেন। মুখ্যমন্ত্রী সারাক্ষণ টিভি দেখেছেন, টিভি দেখে পদত্যাগ করতে বলেছেন। সেটা তো মুখ্যমন্ত্রীও তো দলের সুপ্রিমো, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট, চেয়ারপারসন, রাজ্য সভাপতিকে বলেছেন, রাজ্য সভাপতি আমাকে বলেছে আমি পদত্যাগ করতে বলেছি। দলের অভিভাবক হিসেবে মুখ্যমন্ত্রী নির্দেশ দলের রাজ্য সভাপতির পক্ষ থেকে, এই নির্দেশটা কি মেনে চলবেন না সাধারণ মানুষ বা আপনার এলাকার যারা ভোটার তাদের পাশে থাকবেন? না না, আমি পদত্যাগ করে দিয়ে সাধারণ মানুষের পাশে থাকবো। মানে ব্যক্তি অখিলগিরির লড়াইটা জারি থাকবে? ব্যক্তি অখিলগিরি নয়, ওখানে আমি তো পদত্যাগ করছি মন্ত্রিসভা থেকে, কিন্তু আমি তো ওখানে এমএলএ থাকবোই রামনগরের। আমি এমএলএ হিসাবে, জনপ্রতিনিধি হিসাবে আমার লড়াই চলবে। অখিলবাবু, একটা প্রশ্ন, গতকালের যে ঘটনাটা আপনার সঙ্গে রেঞ্জারে বাদানুবাদ, তারপরে দলের থেকে আজকে ঠিক কি নির্দেশ এলো? বললাম তো, দল থেকে নির্দেশ এসছে 2:45, এখন কথা বললো 2:45 নাগাদ আমাকে ফোন করে বলেছে, সুব্রত বক্সী নিজে ফোন করে বলেছে পদত্যাগ করতে, এবং বলেছে যে মুখ্যমন্ত্রী কালকে সারাদিন এই ঘটনাটা টিভিতে দেখেছেন, সবকিছু পর্যবেক্ষণ করেছেন, পদত্যাগ করতে। আপনি পদত্যাগ করছেন? হ্যাঁ, আমি লিখে ফেলেছি, বললাম তো। আচ্ছা, মেলে কি পাঠিয়ে দিচ্ছেন? পাঠানো হয়নি, পাঠিয়ে দেবো। আগামীকাল হার্ড কপি, মানে হাতে লেখা চিঠি ওনাকে দিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী? সরাসরি মুখ্যমন্ত্রী। কাল ক্যাবিনেট মিটিং ছিল 3টার সময়, যেহেতু কালকে বন মহোৎসব আছে বিধানসভায়, 10টা থেকে বসবে, তাই বিধানসভায় উনি যখনই আসবেন তখনই আমি তাড়াতে চিঠি। এই যে সিদ্ধান্তটা আপনাকে ভেবে থাকা দরকার, এটা মানবিকতা একটা থাকা দরকার। মুখ্যমন্ত্রী তো মানবিক হতে বলেছেন, বিবেকবান হতে বলেছেন। তিনি তো নিজে বলেছেন যে আপনারা বিত্তবান নয়, বিবেকবান চাই। তো বিবেক কোথায়? ফরেস্ট ডিপার্টমেন্টের বিবেক কোথায় গেল? ডিএফওর মানবিকতা কোথায় গেল? 22টা দোকান আজকে তারা কাঁদছে, রাত্রিবেলা করাত দিয়ে বাঁশ কেটে দিয়েছে। যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে আমি প্রস্তুত। এই করাত কি বনেও চলছে, জঙ্গলেও চলছে? জঙ্গলেও কি, জঙ্গলে কাটার জন্য বন দপ্তর কি এই দুর্নীতির শামিল রয়েছে? আপনার কাছে এমন তথ্য রয়েছে? আমাদের দোকান করার দিয়ে কেটে দিয়েছে বন দপ্তরের কর্মীরা। বলছি দুর্নীতি, আপনি বলছেন কাঠ কেনা বেচা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, দুর্নীতির প্রসঙ্গ পরে বলবো বলেছি, এখন আর দুর্নীতি সেই তথ্য কি আমার কাছে আছে, তখন আমি দেখিয়ে দেবো, যখন পরে দরকার পড়বে আমি সেটা দেখাবো। দুর্নীতি তো একটা হয়েছে, অর্থনৈতিক দুর্নীতি তো গ্রামের মানুষরা বলেছে, সেটা আমার মুখ থেকে শোনা কোনো দরকার নেই। অখিলবাবু, এই যে পরিস্থিতিটা হলো, এর পেছনে কি মনে করেন অন্য কোনো রাজনৈতিক কারো চক্রান্ত বা উদ্দেশ্য? না, অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্যে অন্য কেউ করলে মুখ্যমন্ত্রী তাদের কথা শুনলে আমি এটা বিশ্বাস করি না। আপনাকে দিয়েই কি মুখ্যমন্ত্রী শিক্ষা দিয়েছেন যে যেসব আরো বিধায়করা রয়েছে বা মন্ত্রীরা রয়েছে তারা যদি এই ধরনের কোনো কাজকর্ম করে থাকে, তারা কি সেটা মুখ্যমন্ত্রী বুঝবে। আমি কাকে শিক্ষা দেবে না দেবে সেটা মুখ্যমন্ত্রী ব্যাপার, সেটা আমি কেন। 21শে জুলাই থেকে মঞ্চে থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে দলের আরো শৃঙ্খলাবদ্ধ হতে হবে,
মহিলাদেরকে সম্মান করতে হবে। সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে গতকালের পরিস্থিতির পরে আপনার এই যে বরখাস্ত হওয়া বা আপনাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলা, এই বিষয়টাকে নিয়ে মুখ্যমন্ত্রী কি নতুন করে একটা বার্তা দিতে চাইলেন মনে হয়? তাও আপনার মুখ্যমন্ত্রীর দীর্ঘদিনের পুরো অবিভক্ত মেদিনীপুরের সৈনিককে দিয়ে। আমি সেটা জানি না, মুখ্যমন্ত্রী হয়তো ব্যথা পেয়েছেন, সরকারি আধিকারিককে আমি কথা বলেছি, হয়তো ব্যথা পেয়েছেন, সেই জন্য তিনি সিদ্ধান্ত নিয়েছেন। আপনি আমাদের মাধ্যম দিয়ে দলের কাছে কোনো আবেদন করবেন বা কাউকে কিছু বার্তা দিতে না চাইবেন? না না, আমি কারো কাছে আবেদনও করবো না। আমি আমাকে যখন নির্দেশ এসেছে আমি নির্দেশ মতোই কাজ করব। আজকে পদত্যাগ করছেন না? আজকে ইমেলে পাঠাচ্ছি পদত্যাগ, কালকে হাতে কপি দেবো। ঠিক আছে। আচ্ছা, একটা বিষয় একটু বলুন না, সেটা হচ্ছে এই যে বন দপ্তরের সঙ্গে যে এই ঝামেলাটা, শুধু কি এটা কি উপলক্ষ, না দুটো আসন হেরে যাওয়ার জন্য এই তড়িঘড়ি করে এই সিদ্ধান্ত নেওয়া? আমি জানি না, দুটো আসন হেরে যাবার আমার মনে হয় না এটাতে কোনো পলিটিক্যাল কোনো আঁচ আছে। এই ঘটনার সঙ্গে এই পদত্যাগের ঘটনা পলিটিক্যালি কোনো আঁচ আছে বলে আমার মনে হয় না। এরপরে মানে কিভাবে মানে অখিলগিরি দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এর আগেও যুব কংগ্রেসে থাকার সময় তিনি রাজনীতি করে এসেছেন, তৃণমূলের প্রথম দিনের সৈনিক। এই যে সিদ্ধান্তটা দল নিল, কোথাও কি কষ্ট হচ্ছে আমার? আপনার? না না, আমার কোনো কষ্ট নেই। আমি দলের সবসময় অনুগত সৈনিক। আমাকে যখন যা নির্দেশ দিয়েছে তখন সেভাবেই কাজ করেছি দলে থেকে, এখনো আমিও ওতে কোনো অনুতপ্ত নেই। আমি কখনো ভেঙে পড়ি না, আমি কখনো হতাশ হই না। কিভাবে সামনের দিনে রাজনীতিটা করবেন? আগামী দিনে আমি নিজের জনপ্রতিনিধি হিসাবে লড়াই করবো। আমার কাছে যদি কোনো পদও না থাকে, আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে আমার যে লড়াই করার যে অভিজ্ঞতা, সেই লড়াই আমার চলবে। অখিলবাবু